একটু পরিচয়টা দিয়ে আসলে অলরেডি দাদা বলছে মন্দিরের বিষয়। আমি হচ্ছে কচুয়া প্রেস ক্লাবের সেক্রেটারি এবং আরো অনেক জায়গা আছে, মোটামুটি এটাই আমার মূল পরিচয় দিই, কারণ এই কারণে দিলাম প্রেস ক্লাবটাই আপনাদের বেশি প্রয়োজন হয়, মানে মানুষের বিপদ আপদে বিভিন্ন ধরনের সহায়তার জন্য আপনারা চান। কখনো যদি মনে করেন যে আপনাদের কমিউনিটিতে আপনাদের এলাকায় সমস্যা হচ্ছে, তখন আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে মোটামুটি সহায়তা করা। এখন মূল বিষয়টা হচ্ছে আজকে যেহেতু আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান, আমাদের সনাতন সম্প্রদায়ের একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের শ্রী শ্রী লোকনাথের যেগুলো প্রাণবন্ত হবে এবং আমাদের ভিতরেও একটা কি হবে সম্মিলন ঐক্য ভালোবাসার জায়গাটা তৈরি হবে। কথা বলতে পারছি তো আপনাদের স্ব জায়গা থেকে, যেহেতু আমরা সকলেই সনাতন সম্প্রদায়ের মানুষ, একই ধর্ম অবলম্বী, তো আমাদের হিন্দু ধর্মের যে আসলে জায়গাটা, এই জায়গাটাকে শক্তিশালী করার জন্য আমাদের সকলের সহায়তা প্রয়োজন। আমি একা একটা পদে আছি বা আমার দাদার একটা পদে আছে, সে পদে আছে, কিন্তু এমন কিছু না। এখানে পদ কোনো বিষয় না, এখানে আপনাদেরই কাতারে আমি, আপনারা যেমন ভক্ত হিসেবে এখানে আইছেন, আমরাও একজন ভক্ত। এখানে কোনো পদ পজিশনের বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের ধর্মীয় এই জায়গাটাকে কিভাবে মুখরিত রাখা যায়, কিভাবে এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর আরো সুন্দর করা যায়। এই জন্য আপনারা, আপনাদের কাছে আমাদের আকুতি থাকবে, সেটি হচ্ছে যে আপনারা সম্পূর্ণভাবে অনেক লোকজন নিয়ে আসলে উপস্থিতিটা করার জন্য আমরা সামনের দিকে চেষ্টা করি। মনে করেন যদি কিনা অনেকের বিভিন্ন সময় আমরা বিভিন্ন দলবদ্ধভাবে আসি, অনেকের অনেক সময় দেখা গেল টাকা পয়সার সমস্যা থাকে, যে এখানে একটা বড় আয়োজন হচ্ছে, আমরা 20 জন নিয়ে আসবো একতাবদ্ধভাবে, তা আমরা খরচ করে দেবে কিনা। সেক্ষেত্রে যদি আমাদের এই মন্দিরে কোনো এই ধরনের কোনো বড় আয়োজন করে, যদি মনে করেন না আমরা 20 জন 30 জন একতাবদ্ধভাবে আসছি, আমাদের কাছে যাতায়াতের খরচ নেই, আমাদের মন্দির কমিটিতে যারা আছে তাদের কাছে বলবেন, আমরা সাধ্যমতো আপনাদের প্রয়োজনে যদি মনে হয় যে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের খরচ আমরা দিয়ে দেবো। কিন্তু আমরা চাচ্ছি যে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা যাতে একটু কি হয়, মানে আসলে মুখরিত থাকে, কারণ ভক্ত যত বাড়বে তত কিন্তু আমাদের এই ধর্মীয় প্রচার বিষয়টাও কিন্তু পরিধি বৃদ্ধি পাবে। তো আপনারা যেহেতু সকলেই নিয়মিত, আমি যতদূর জানি, আমি হয়তো বা ওইভাবে আপনাদের সাথে কথা বলিনি কখনো, কিন্তু আমি টুকটাক বিভিন্ন সময় প্রশাসনের লোকজনের সাথে ঘুরি, বিভিন্ন কারণে আসি, হয়তোবা মন্দিরে এইভাবে আসলে প্রথম আজকে আপনাদের সাথে কথা বলতেছি। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সনাতন সম্প্রদায়কে একতাবদ্ধ করা এবং প্রত্যেকটি ধর্মীয় আচার রীতি অনুযায়ী আমরা যেটি নিয়ম অনুযায়ী আমরা করব, কিন্তু আমাদের উপস্থিতিটা যাতে ভালো হয় এবং আমরা যাতে আমাদের ধর্মীয় যে বিষয়টা সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, মানে আমরা তো একটা জেনারেশন তৈরি হয়েছে, পরবর্তী জেনারেশন তো আমাদের এই ধর্ম ভিড় হয়ে যাবে যদি আমরা ধর্মটাকে প্রচার করতে না পারি। আমাদের সেকেন্ড জেনারেশন যারা আছে, আমাদের আপনাদের সন্তান, আমাদের ভাই বোন যারা আছে ছোট, এরা কিন্তু আসলে ধর্মের প্রতি আপনার জায়গাটা আসলে তাদের কমে যাবে। তো আপনারা এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, বিশেষ করে মন্দিরের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, যে আমরা যারা রয়েছে সকলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ যে আপনারা এই বই আবহাওয়া বা বৃষ্টির ভিতরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা বলার একটাই কারণ, সেটি হচ্ছে আপনারা জানেন যে আমরা সনাতন সম্প্রদায়েরা মানুষ, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেভাবে একতাবদ্ধ থাকে, আমাদের ভিতরে একতাবদ্ধতার জায়গাটা অনেকটা সংকীর্ণ হচ্ছে, অর্থাৎ কমে আসছে। মানে আমরা নিজেদের ভিতর নিজেদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা ধর্মের ভিতরে নিয়ে আসছি, পারিবারিক কোন্দল কোলাহল, আমাদের বিভিন্ন ধরনের সামাজিক হয়তো বা ভুল বোঝাবুঝি, এইগুলোরে আমরা ধর্মের ভিতরে মিলে ফেলাই। আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু এটি একটি সবথেকে পুরাতন আমাদের ধর্মীয় পীঠস্থান, এই স্থানটাকে উন্নয়ন করার জন্য বিশেষ করে আমাদের এখানে যিনি সভাপতি আছেন সন্তুদা চেষ্টা করতেছি, ইতিমধ্যে অলরেডি আপনাদের খোঁজখবর দিচ্ছেন, অসুস্থতার কারণে হয়তো বা আসতে পারেনি, এবং সর্বোপরি আমাদের শিমুলদা রয়েছে এখানে সেক্রেটারির দায়িত্বে, এছাড়া আমাদের মনাদা সহ যারা আমাদের রয়েছে সবাই কিন্তু আপনাদেরকে আমরা চেষ্টা করতেছি যাতে এখানে আসলে আমরা